নমস্কার, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রিসেন্ট শ্রীনগর গিয়েছিলাম, সেই সম্পর্কেই একটা ছোট্ট ট্যুরের আমি পরিকল্পনা করেছি, সেটা বলছি। এখান থেকে হাওড়া থেকে আমি রাজধানীতে গিয়েছিলাম দিল্লিতে কয়েক ঘন্টা ওয়েট করেছিলাম, করে বন্দে ভারতে চলে গিয়েছিলাম কালকা। এবং কালকাতে একদম আমি সব ডিটেলস দিয়ে দিয়েছি। কালকা স্টেশনের কাছেই হোটেল বুক করেছিলাম, রয়্যাল কার্ডটা, হেঁটেই চলে গেছি হোটেলে। এবং পরদিন সকালবেলা ওখান থেকে কিন্তু বৈষ্ণব দেবী। আমাদের টাইমটা কম লাগলো, যেহেতু আমরা দুবার ট্রেন চেঞ্জ করে গেলাম। আর গাড়ির ড্রাইভারের নাম্বার দিয়ে দিয়েছি। পরের দিন আমরা বৈষ্ণব দেবী যেয়ে ঘুরে এসে তারপরের দিন সকালবেলা, অর্থাৎ থার্ড দিন সকালবেলা আমরা বেরিয়ে চলে গেছি সোজা একদম শ্রীনগর। সেখানে জিঞ্জার হোটেল বুক করেছিলাম। ওখান থেকে কিন্তু আমরা 5 দিন ঘুরেছি। একদিন পাহেলগাঁও চলে গিয়েছি, একদিন সোনমার্গ, একদিন গুলমার্গ, একদিন চলে গেছি দুধপাট্রি, একদিন ওখানকার যত লোকাল সাইট সিন ছিল সেগুলো করেছি। হ্যাঁ, রোপওয়ে অবশ্য আমরা যেতে পারিনি, কারণ প্রচণ্ড বরফ ছিল। আমরা গিয়েছিলাম ফেব্রুয়ারি 2 তারিখে। এত বরফ ছিল যে রোপওয়েতে যদি আমাদের উঠতে হতো, আবার সেই স্লেজ গাড়ি কাঠের, তাতে যেয়ে তারপরে আমাকে রোপওয়ে উঠতে হলো, আমার পক্ষে সম্ভব নয়। সেই কারণে আমি এটা করিনি। তারপরে আমরা লাস্ট দিন আবার লোকাল সাইট সিন করে এয়ারে কিন্তু বাড়ি ফিরেছি। আমাদের সময়টা যেমন কম লেগেছে, তেমনি ট্যুরটাও কিন্তু ভীষণ ভালো হয়েছে। এবং শ্রীনগর থেকে সমস্ত জায়গাগুলো এত ডিস্টেন্স কম। পহেলগাঁওতেও আমরা 90 কিলোমিটার মাত্র যাতায়াত করেছি, ফাঁকা রাস্তা, হুড় করে গাড়ি চলে, কোনো অসুবিধা নেই। সমস্ত ট্যুরগুলো ভীষণ সুন্দরভাবে আমরা কিন্তু এনজয় করেছি। রোড ট্রিপটাও খুব ভালো হয়েছে এবং জায়গাগুলো খুব ভালোভাবে দেখেছি। অবশ্যই আমার চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে ক্লিক করে দেবেন, পরবর্তী যখন ভিডিও আমি আপনাদের কাছে আপলোড করব যাতে আপনারা জানতে পারেন। অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। এই ছিল আমার কাশ্মীর ট্যুরের ইটাইনারি। ভালো থাকবেন, ঘুরুন এবং আনন্দে থাকবেন।